Hello, what's up, guys? Welcome to my Facebook page and YouTube channel, and welcome to my another video. So, গত 3 দিন কঠোর পরিশ্রমের পর আজ আমাদের প্রজেক্ট রেডি। তো আজ যাব আমরা শ্রীপুরে বিজ্ঞান মেলায়। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সো বন্ধুরা, লেটস স্টার্ট। আমাদের স্টলটি সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কিছু রং বেরঙের বেলুন কিনে আনি। তো সেই বেলুনগুলো দিয়ে আসলে আমাদের স্টলটি সুন্দরভাবে সাজানো হবে। আমাদের ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। পিঙ্ক এবং সাদা কালারের বেলুন দিয়ে সাজানো ফলে আমাদের গেটটি কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে। এরপর ভাবলাম যে একটু ঘুরে দেখে আসি। তো আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই স্টলগুলোর গেট এবং তারা কি কি এনেছে সেইগুলা। মেলাটিতে কিন্তু অনেক লোকের সমাগম হয়। এটি আসলে সকালের চিত্র। তো পরের চিত্রে আপনারা দেখতে পাবেন যে কেমন লোক হয়। আস্তে আস্তে আমাদের ভিডিওটি দেখতে থাকুন, সবই দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। হ্যালো গাইস, হ্যালো, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের সামনে আছে ইউটিউবার স্বরূপ মিশ্র এবং আমাদের কাছে হচ্ছে মেহেদি, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকের মধ্যে, ঠিক আছে। বিজ্ঞান মেলার সঙ্গে সঙ্গে কিন্তু মোট 3টা মেলা উপস্থাপিত হয়। কৃষি মেলা, বিজ্ঞান মেলা এবং তারুণ্য উৎসব। তো দেখতে থাকুন, সবই দেখাবো আপনাদেরকে। ये ओजोन 3.5 मोल। चलो क्यों बोले? দারুণ বললো। পেছাদি। আমার একটা ছবি তুমি তো বেলা বাড়তে থাকার সাথে সাথে কিন্তু লোকের সমাগম আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আপনাদেরকে দেখাবো কি কি প্রজেক্ট নিয়ে এসেছে বিজ্ঞান মেলায়, সেইগুলো আস্তে আস্তে একটি একটি স্টল করে ঘুরে দেখবো আমরা। এটা হলো কিছুদিন আগে আমরা দেখছি যে বরিশালে একটা লঞ্চ দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ড হয়, এবং ওটার রাতে অগ্নিকাণ্ড হওয়ার কারণে ওইখানে অনেকে যারা কেবিনে ছিল তারা অগ্নিকাণ্ডটা বুঝতে পারেনি। এর ফলে কেবিনে ঘুমন্ত অবস্থায় তারা মারা যায়। সেজন্য আমরা এই প্রজেক্টটা তৈরি করছি। এইখানে যে কোথাও যদি আগুন লাগে তাহলে কোনো মানুষের সহযোগিতা চাই এই স্বয়ংক্রিয়ভাবে সতর্ক করবে যেন সবাই নিরাপদ স্থানে যেতে পারে, এবং সেই সাথে যে স্থানে আগুন লাগবে স্বয়ংক্রিয়ভাবে ওইখানে পানি এসে আগুন নেভানোর চেষ্টা করবে। এভাবে আগুন নেভানোর চেষ্টা করবে। যদি এবার আগুন নেভাতে পারে তো ভালো, আর যদি এবার আগুন নেভাতে না পারে তাহলে কোনো মানুষের সহযোগিতা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সার্ভিসকে ফোন করে, এবং ফায়ার সার্ভিস দ্রুত এসে আপনি এখন আপনাদের প্রশ্ন হতে পারে তো সেদিনের উপর রাতে ফায়ার সার্ভিসকে নাকি ফোন দিচ্ছি, কিন্তু রাতে অন্ধকার এবং কুয়াশা সার্ভিস আসতে পারেন, এবং পরবর্তী নিউজ আমরা আসছি তারপরে আরও বড় সময়। সেজন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি। এছাড়া যেহেতু এটা স্বয়ংক্রিয়ভাবে ফায়ার সার্ভিসে বলে দেবে, সো একটু বুঝতে পারবে না কোথা থেকে আসছে, মানে এখান থেকে ফায়ার সার্ভিস কল ধরতে এখান থেকে তো কোনো উদ্যোগ যাবে। সেজন্য আমরা একটা অ্যাপ তৈরি করছি, যে অ্যাপের মাধ্যমে ফায়ার সার্ভিসে এই যে নাম্বার দিয়ে কল আসছে ওই নাম্বারটা এন্ট্রি করার সাথে সাথে এই পুরো লঞ্চের লোক শিবেটন দেখা যাবে, এবং ফায়ার সার্ভিসের লোকসান থেকে দূর দেশে আগুন নিভাতে পারবে। অ্যাপসটা আপনারাই তৈরি করছেন। আর এটা হলো ভূমিকম্প উদ্ধারকারী প্রজেক্ট রোবট। আমরা দেখি যে ভূমিকম্প বা এমনি সময় দেখা যায় একটা ভবন ধসে পড়ে। ভবন ধসে পড়ার পরে যারা সামনের দিকে থাকে তাদেরকে ফায়ার সার্ভিসগুলো উদ্ধার করতে পারে, কিন্তু যারা ভিতরের দিকে থাকে তাদেরকেও উদ্ধার করতে পারে না, কারণ যেতে পারে না। দেখ এরকম 10 থেকে 12 দিন যাওয়ার পরে ফায়ার সার্ভিস বা উদ্ধার কর্মী তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসে বলে যে এখন আর মানুষ বেশি থাকার সম্ভাবনা নাই, আমরা এটা ধ্বংস করতে চাই।
এবং কাজ স্থগিত করছি। কিন্তু দেখা যায় বাংলাদেশে যখন রানা প্লাজা ধ্বংস হয় তখন 17 দিন পর রেশমা নামে একটা মেয়ে জীবিত উদ্ধার হয়। আর যদি আগেই কাজ বন্ধ করে দিত 10-12 দিন পর, তাহলে রেশমা নামে ওই মেয়েটি জীবিত উদ্ধার হতো না। সেজন্য আমরা এই রিপোর্টটা তৈরি করছি, যারা কাছে থাকবে তাদেরকে তো এমনি উদ্ধার করতে পারবে, কিন্তু যারা ভিডিও থাকে তাদের উদ্ধারের জন্য এটা যে গ্যাপটা হবে সেই গ্যাপের মধ্য দিয়ে ফার্স্ট বা উদ্ধারকর্মী মোবাইল কন্ট্রোল করে এটাকে ভিডিওতে পাঠাবে এবং কোনো মানুষ বা অত্যাচারিত কোনো প্রাণী থাকলে আমাদেরকে সংকেত দিয়ে জানাবে এবং আমরা ক্যামেরার মাধ্যমে তার সাথে কথা বলে তার উদ্ধার করার আগ পর্যন্ত তার প্রয়োজনীয় খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র তাকে আমরা সরবরাহ করতে পারবো। কি ম্যানুয়ালে মানে আপনি নিজে কন্ট্রোল করবেন? মোবাইল কন্ট্রোল অ্যাপসের মাধ্যমে নাকি? হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে মোবাইল কন্ট্রোল। আর তাছাড়া দেখা যায় উদ্ধারের সময় আগুন দেখা থাকে, যাও একটা বিস্ফোরণ সৃষ্টি হতে পারে, কোথাও আগুন দেখে তাহলে এই আগুন নিভিয়ে চলে আসতে পারে। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই ক্যামেরাম্যান, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অফ মোমেন্টাম, যে কৌণিক ভরবেগের যে বাস্তব থিওরি আমরা আপনাদের সামনে আর কি দেখেন তো ধরেন যে কোনো একটা যানবাহনের যে একটা ব্যালেন্স, এটা কিন্তু এই কৌণিক ভরবেগ মানে অ্যাঙ্গুলার অফ মোমেন্টামের কারণে হয়ে থাকে। ধরেন যে কোনো একটা একটা যানবাহনে যখন চাকা যখন আমরা একবার ছেড়ে দেবো তখন দেখেন এর কোনো ব্যালেন্স নেই, এটা পড়ে যাচ্ছে। কিন্তু যখনই এটা আমরা গতিশীল করবো তখন দেখেন এর একটা ব্যালেন্স আছে। হ্যাঁ ভাই, এটা হচ্ছে অ্যাঙ্গুলার অফ মোমেন্টামের যে একটা থিওরি, এটা হচ্ছে আপনাদের সামনে বাস্তবে উপস্থাপন। থিওরি বলতে আর এইটা কি? এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এইটা কি বলবি? প্র্যাকটিক্যালি দেখো কেন্দ্রাভিমুখী বল সেটা বাস্তবায়িত দেখাবো। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রাভিমুখী বল সেটার বাস্তব ধারণা দেখো। আপনি কি মানে একা একটা আলু সাজ না করলে পুরো ছবি তুলতে পারবেন? প্র্যাকটিক্যালি আমি পারবো। প্র্যাকটিক্যালি একটু দেখান তো। ভাই তোকে সব চাই মোবাইলে লিখবে না। যখন ফ্লাশ তখন কিন্তু এটা দেখেন আলুটা আলুর তুলনায় এই আলুর ভর আর এই নারকেলের ভর কিন্তু ভিন্ন। মানে এটার ভর কম, এটার ভর বেশি। যখন এটা ঘোরানো হচ্ছে এটার উপর যে একটা আলাদা ফোর্স একটা কাজ করছে, যেটা হচ্ছে ফিজিক্সের, এটার কারণে এর সাথে একটা আলাদা ফোর্স অ্যাড হচ্ছে, যার কারণে এই নারকেলের এর থেকে বেশি ভরের যে বস্তুটা ওইটা হচ্ছে উঠায় নেয়। মানে এটা শক্তি একটু বেশি কম। এটা ঘোরানোর কারণে এর একটা শক্তি মানে আলাদা একটা শক্তি আছে, এরপর একটা বেশি শক্তি, যার কারণে আর কি এটাই পাই যাচ্ছে। এর থেকে বেশি ভরের বস্তু করে উঠে আসছে। থ্যাংক ইউ। ছেলের একজন ছাত্র। আমি যদি বানিয়েছি ভূমিকম্প এলাম, যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, এটির সম্পর্কে আমাদের আগে থেকে কোনো সতর্কবার্তা পাওয়া সম্ভব নয়। সেজন্য আমাদের ভূমিকম্প হওয়ার সাথে সাথে একটি প্রস্তুতি গ্রহণ করতে পারি। সেজন্য আমাদের এটি সতর্কবার্তা দেবে যে আমরা একটি নিরাপদ স্থানে সরে যেতে পারবো এবং আমরা আমাদের নিজের জীবনটাকে রক্ষা করতে পারবো। যেরকম 2010 সালে 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল একমাত্র ভূমিকম্পের জন্য, তারা আগে থেকে কোনো প্রযুক্তি ব্যবহার করেছিল না বা কোনো সতর্ক হওয়ার জন্য কোনো রকম প্রযুক্তি বা কোনো সিস্টেম ব্যবহার করেছিল না। এই ক্ষেত্রে আমরা যদি এটি ব্যবহার করি তাহলে ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমাদেরকে সতর্কবার্তা দেবে, তাহলে আমরা নিজের জীবনটাকে রক্ষা করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় অনেক কামে মনে থাকতে পারে। এটা কার্যকরী এটাইতে আমাদের জীবনটাকে এটি রক্ষা করতে পারে এবং ভূমিকম্প হওয়ার সাথে সাথে এটি আমাদের সতর্কবার্তা দিয়ে দেয়। আচ্ছা এই দেখতাম, ঠিক আছে, এটা কি মানে যখন ভূমিকম্প হবে সে পরে কি মানে কাজ করবেন? ভূমিকম্প কি এর আগে কাজ করতেন? আগে কাজ করেন, কারণ ভূমিকম্প হওয়ার আগে থেকে বিজ্ঞানীরা পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যে ভূমিকম্প হওয়ার আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া যাবে। সেটার জন্য এটি ভূমিকম্প যখনই মানে আমাদের লাগিয়ে দেওয়া আসে ভূত্বকের যে মাটির উপরে, সেটির সাথে সাথে আমাদের এটি জানিয়ে দেবে। প্রথমে যাক কাপড়ের মানে কাপড়ের সাহায্যে আমরা এটা শোষণ করতে পারবো। শোষণ এবং এই পানিতে এই কাপড় লেগে আমাদের এটা লেগে হচ্ছে আমরা হচ্ছে কার্বনকে উপরে উঠতে দেবো না, যার কারণে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন অনেক কমে যাবে এবং গরমের সময় গরম কমাবে, শীতের সময় শীত কমাবে। মূল উদ্দেশ্যই কার্বন কমানো। এই আলো যে থাকবে কার্বনটা কোথায় যাবে? কার্বন লেগে যাচ্ছে এখানে যে পানিটা হবে, আমরা চাইলে কাপড়টা খুলে পরে পানিতে ধুই, ওই পানিতে আবার কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে আর এটা আবার পরিষ্কার হয়ে যাবে। পানি তো শুনে যাচ্ছে খালি, তখন তো পানি তো শুনে ওই পানিটা আবার পিউরিফাই করবো, এটা আবার পিউরিফাই করবো এখানে।
কার্বন একটু কাপড়ে কার্বন হ্যাঁ বুঝছেন আর এগুলো এটা পরবর্তীতে শ্রীপুরটা আরো উন্নত হবে, এখানে মেট্রো রেল থাকবে, হেলিপ্যাড থাকবে। টাকা তো এই জায়গায় নিয়ে আসছে হ্যাঁ, পরবর্তীতে থাকার মতো হবে। ল্যাবরেটরি থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, রেইন ওয়াটার পিউরিফায়ার থাকবে। এখানে আরো যা যা কিছু শ্রীপুরটা মানে ভবিষ্যতে অনেক এরকম এরকম তোমরা যে প্রজেক্টটা নিয়ে আসছো এরকম এটা দিয়ে এলপিজি গ্যাস উৎপন্ন করা হয়। কিভাবে এটা কিভাবে এয়ার কম্প্রেসার মোটর দিয়ে বাইরে থেকে বাতাস নেবে, সেই বাতাস এই জায়গাতে গ্যাস সৃষ্টি করবে। সেই গ্যাস এই বুদবুদ সৃষ্টি করে পানি মোটর, এই বুদবুদটা কপার লেভেলে লাগবে, সেখান থেকে এটা স্বল্প খরচে তাই তো এটা হচ্ছে একটা মহাকাশযান, এটা প্র্যাকটিক্যালি তৈরি দেখতে। Olha só, se eles fizeram que encher de casqueta. ওয়াট ওয়েদার আলাম না তাদের তাতে হবে, এটা বলবে না? এআইডি বিশেষ স্মার্ট সিটি। তো এখানে আছে বিদ্যুৎ সাশ্রয় হবে, সেই সাশ্রয় বিদ্যুৎকে আবার সহজ সোলার প্যানেল ক্ষেত্রে বিজেপি তো হবে, তো স্টেপ আউট রাস্তার সাহায্যে ঘরে ঘরে সাপ্লাই দেওয়া সেই বিদ্যুৎকে সহজ চলবে। এখানে বলবো চার সাইডে গেলে বলি কিন্তু আমাদের এখানে তার সঙ্গেও কাজ চলছিল, এখানে সেটা তো বলে কাজ চলছে সাড়ে তো মানে কালকে বলা হয়েছে ওখানে সিস্টেম বানিয়ে হয়েছে। এইটাই হলো আসলে আমাদের প্রজেক্ট। এর মধ্যে আবার ডিসি স্যার চলে আসেন, তো সে এসে একটি একটি স্টলে গিয়ে সবার আবিষ্কারকৃত প্রজেক্ট দেখতে থাকেন। বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।